আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা ইংরেজি 26টি অ্যালফাবেট এর সঠিক উচ্চারণ শিখব। প্রথমে আমি ইংরেজিতে একটি সেন্টেন্স বলবো। বেসিক্যালি ইংলিশ প্রনাউন্সিয়েশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এইবার সেন্টেন্সটি আমি একটু ভিন্নভাবে বলি। বেসিক্যালি ইংলিশ প্রনাউন্সিয়েশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। খেয়াল করুন, বাক্যটির দুটি উচ্চারণে ভিন্নতা রয়েছে। ক্লাসটি শুরু করার আগে আপনাদের একটি প্রবাদ শোনাই। সেটি হলো গোড়ায় গলদ। আমরা অধিকাংশ মানুষ শুরুতেই ভুল শিখি। আমাদের ইংরেজি শেখা শুরু হয়েছে অ্যালফাবেট দিয়ে। যখন আমরা ইংরেজি অ্যালফাবেট গুলো দিয়ে ইংরেজি শিখেছি, তখন কি আমরা এই ইংলিশ অ্যালফাবেট গুলো প্রপারলি সঠিকভাবে শিখতে পেরেছি নাকি ভুলভাবে শিখেছি? আমি জানি আপনারা অনেকেই ভুলভাবে শিখেছেন, সেই জন্যই আপনার ইংরেজি উচ্চারণ খুবই খারাপ। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের ইংলিশ অ্যালফাবেট গুলোর সঠিক উচ্চারণ শেখাতে যাচ্ছি। আপনারা যারা এই মুহূর্তে আমার ক্লাসটি দেখছেন, তারা ভিডিওটি লাইক দিয়ে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ক্লাসটি কেমন লাগছে। সঠিকভাবে ইংলিশ অ্যালফাবেট গুলো আয়ত্ত করার মাধ্যমে আপনি আপনার ইংরেজি উচ্চারণকে খুবই সুন্দর ও মাধুর্যপূর্ণ করতে পারবেন। স্ক্রিনে খেয়াল করুন, ইংরেজিতে একদম প্রথমে যে অ্যালফাবেটটি রয়েছে সেটি হচ্ছে এটি। তো এই অ্যালফাবেট এর নাম কি? আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিন। অনেকেই এই অ্যালফাবেটকে ভুলভাবে উচ্চারণ করে। এই অ্যালফাবেট এর সঠিক উচ্চারণ হবে এই। প্রায় বেশিরভাগ মানুষ এটিকে উচ্চারণ করে এ হিসেবে। তাহলে আমরা আজকে থেকে এই অ্যালফাবেটকে বলবো এই। যেমন এইবং, এপ্রিল, এইজ। তারপর যে অ্যালফাবেটটি রয়েছে সেটি হচ্ছে বি। এই অ্যালফাবেটের কোনো পরিবর্তন হয়নি, এটা আমরা আগের মতো করে বলতে পারি। তারপর যে অ্যালফাবেটটি রয়েছে সেটি হচ্ছে সি, এটাও কোনো পরিবর্তন হবে না, এটা আমরা আগের মতো করে বলবো। তারপর যে অ্যালফাবেটটি রয়েছে সেটি হচ্ছে ডি, এটাও কোনো পরিবর্তন হবে না, আগের মতো করে বলতে পারি। তারপর যে অ্যালফাবেটটি রয়েছে সেটি হচ্ছে ই, এটাকে একটু দীর্ঘ করে পড়তে হবে। তারপর যে অ্যালফাবেটটি রয়েছে সেটি হচ্ছে এফ, এটাকে নিচের ঠোঁট ও উপরের দুইটা দাঁত, নিচের ঠোঁট ও উপরের সামনে দুইটা দাঁত একসাথে সংযুক্ত করে বলতে হবে। যেমন এফ এফ এফ। তারপর যে অ্যালফাবেটটি রয়েছে সেটি হচ্ছে জি। এই অ্যালফাবেটের কোনো পরিবর্তন হবে না, এটা আমরা আগের মতো করে বলবো। তারপর যে অ্যালফাবেটটি রয়েছে সেটি হচ্ছে এইচ এইচ, এটাকে আমরা এইচ বলি, কিন্তু এর সঠিক উচ্চারণ এইচ নয়, এর সঠিক উচ্চারণ হবে এইচ এইচ এইচ। তারপরে যে অ্যালফাবেটটি রয়েছে সেটি হচ্ছে আই। এই অ্যালফাবেটকে আমরা আই বলি, কিন্তু এর সঠিক উচ্চারণ আই নয়, এর সঠিক উচ্চারণ হবে আই। আমরা যদি কাউকে ডাকি তখন বলি এই যে এইদিকে আই, এই যে আই এর মতো করে এর উচ্চারণ হবে আই। পরবর্তী যে অ্যালফাবেটটি রয়েছে সেটি হচ্ছে জে, এটাকে আমরা ভুলভাবে বলতাম জে। এই যে ভালো আছেননি, তো এই যে যে উচ্চারণটা সঠিক নয়, এর সঠিক উচ্চারণ হবে জে জে জে। তারপর যে অ্যালফাবেটটি রয়েছে সেটি হচ্ছে খে, এটাকে আমরা ভুলভাবে বলতাম কে, কিন্তু এর সঠিক উচ্চারণ হবে খে খে খে। যেমন খিং, হি, কিচেন। এর পরবর্তী যে অ্যালফাবেটটি রয়েছে সেটি হচ্ছে এল। এই অ্যালফাবেটের কোনো পরিবর্তন হয়নি, এটাকে আমরা আগের মতো করে বলবো। তারপর যে অ্যালফাবেটটি রয়েছে সেটি হচ্ছে এম, এটাও পরিবর্তন হবে না। তারপর যে অ্যালফাবেটটি রয়েছে সেটি হচ্ছে এন, এটাকেও পরিবর্তন করবো না, আমরা আগের মতো করে বলবো। তারপর যে অ্যালফাবেটটি রয়েছে সেটি হচ্ছে ও, এটাকে একটু গোল করে পড়তে হবে। ও ও ও। যেমন ওপেন, ওল্ড, অপরচুনিটি। পরবর্তীতে যে অ্যালফাবেটটি রয়েছে সেটি হচ্ছে ফি। দুটি ঠোঁট একত্রিত করে একটু প্রেসার দিয়ে বলতে হবে ফি ফি ফি। যেমন ফ্যান, পেপার, পেন্সিল, ফ্যান, পেপার, পেন্সিল। তারপর যে অ্যালফাবেটটি রয়েছে সেটি হচ্ছে হিউ, এটাকে আমরা ভুলভাবে বলতাম হিউ, কিন্তু এর সঠিক উচ্চারণ হবে হিউ। যেমন কুইন, কুইক, কোয়ালিটি। পরবর্তীতে যে অ্যালফাবেটটি রয়েছে সেটি হচ্ছে আ অথবা আর, দুটি উচ্চারণই সঠিক। কারণ আমরা ব্রিটিশ ইংলিশে যদি উচ্চারণ করি তাহলে এর উচ্চারণ করবো আ হিসেবে, যেমন ফাদার, মাদার, সিস্টার। এবং যদি আমরা এটি আমেরিকান ইংলিশে উচ্চারণ করি তখন আমরা বলতে পারি আর, যেমন ফাদার, মাদার, সিস্টার। তার পরবর্তীতে যে অ্যালফাবেটটি রয়েছে সেটি হচ্ছে এস, এটাও আমরা আগের মতো করেই বলবো, এর কোনো পরিবর্তন হবে না। তার পরবর্তীতে যে অ্যালফাবেটটি রয়েছে সেটি হচ্ছে টি, এটাকে আমরা বলতাম টি, আসলে এর সঠিক উচ্চারণ হবে টি। যেমন ট্যালেন্টেড, টেকনিক, টিচার, টুমোরো। তার পরবর্তীতে যে অ্যালফাবেটটি রয়েছে সেটি হচ্ছে ইউ, এটাও কোনো পরিবর্তন হবে না, এটা আমরা আগের মতো করে বলবো। তার পরবর্তীতে যে অ্যালফাবেটটি রয়েছে সেটি হচ্ছে ভি, এটাকে উপরে দুইটা দাঁত এবং নিচের ঠোঁট প্রথমে একত্রিত করতে হবে, তারপর এটাকে পড়তে হবে ভি ভি ভি। যেমন ভিডিও, ভ্যান, ভিজিট। তার পরবর্তীতে যে অ্যালফাবেটটি রয়েছে সেটি হচ্ছে ডাবল ইউ, এটাকে আমরা পড়তাম ডাব্লিউ, কিন্তু এর সঠিক উচ্চারণ হবে ডাবল ইউ ডাবল ইউ ডাবল ইউ। তার পরবর্তীতে যে অ্যালফাবেটটি রয়েছে সেটি হচ্ছে এক্স, এটার কোনো পরিবর্তন হয়নি, এটাকে আমরা আগের মতো করে বলবো। তার পরবর্তীতে যে অ্যালফাবেটটি রয়েছে সেটি হচ্ছে ওয়াই, এটাও কোনো পরিবর্তন হবে না, এটা আমরা আগের মতো করে বলতে পারি। সর্বশেষ যে অ্যালফাবেটটি রয়েছে সেটি হচ্ছে জেড অথবা জি, এটাকে একটু ভাইব্রেট করে পড়তে হবে। যেমন জেড অথবা জি, দুটি উচ্চারণই সঠিক। যেমন জেব্রা, জুম, জু ইত্যাদি। এই হলো ইংলিশ 26টি অ্যালফাবেট, যেগুলো আমরা সচরাচর অনেক 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 ভুল করে থাকি। এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনি আপনার ইংরেজি উচ্চারণগুলো সঠিকভাবে শিখে গেলেন।
আপনারা অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে আপনার প্রিয় বন্ধুদেরকে ইংলিশ অ্যালফাবেটগুলো শেখার সুযোগ করে দিন। আর ক্লাসটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।